পুষ্টি আটার সুস্বাদু রুটি, এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। প্রেশার একটু বেশি কেন? এরকম হয় প্রায়, এটা কোনো ব্যাপার না। মা, বাবা, আমি তাহলে গেলাম। প্রেশার কত বাবা? 140/90। এত হাই কেন? মা, তুমি ওষুধ খাওনি? খেয়েছি তো, এমনি হয় এরকম, চিন্তা করিস না। আচ্ছা তুই সাবধানে থাকিস মা। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি নিজের যত্ন নাও। বাবা, আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি হাসপাতালে ডিউটিতে নাকি? না, যাচ্ছি। নাস্তা করেছো? না, হ্যাঁ একটু একটু করেছি, কি জানি। একটু খেয়েছো? তুমি তো দুপুরেও ঠিকঠাক মতো খাও না। ডাক্তার সাহেব, কি যেন বলে না যে সকালটা হবে রাজার মতো, সকালে রাজার মতো খেতে হবে, অনেক বেশি খেতে হবে। সকালে অল্প খেলে হবে বলো? শোনো, নিজের খেয়ালটাও কিন্তু একটু রাখতে হবে, সঙ্গে আমার খেয়ালটাও রাখতে হবে। এভাবে আর কতদিন বলো? সৌরভ, সে একই কথা কেন বারবার বলছো? কেন বলবো না? আমার ইচ্ছেটা তো তোমার কাছে, তাই না? তুমি আমাকে কোথাও যেতেও দিচ্ছ না, আবার কাছেও টানছো। এভাবে হয় বলো? মানে তুমি ক্লিয়ারলি আমাকে বলবা যে তুমি আসলে কি চাও? তোমার তোমার সমস্যাটা কি মলি? হ্যালো হ্যালো মলি, মল্লিকা, হ্যালো। হ্যাঁ, শুনছি। শোনো, এবার কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। কি করবে তুমি? তোমাকে আমি এবার নিয়ে আসবো, আমি দেশে আসছি। না, সেটা সম্ভব নয় সৌরভ। ইনফ্যাক্ট আমি দেশে একজন এমার্জেন্সি পেশেন্ট আছে এখন।
লেট করে ফিরতে হচ্ছে। এখন তো আমি রাস্তায় কোনো বাসও পাচ্ছি না। কি করব এখন আমি? খুঁজে দেখ, আশেপাশে কিছু না কিছু একটা পেয়ে যাবি। সেই কখন থেকেই তো দাঁড়িয়ে আছি, কিছু তো পাচ্ছি না। আচ্ছা একটু ধৈর্য ধরে দাঁড়া না। আচ্ছা পলি, আমার একটা এমার্জেন্সি কল আসছে, ঠিক আছে? আমি এখন ফোনে কথা বলতে পারবো না, আমি যাচ্ছি। তুই বাসায় পৌঁছে আমাকে জানিয়ে দিবি, হ্যাঁ? আর টেনশন করিস না, কিছু না কিছু একটা পেয়ে যাবি। আপু, এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। পলি, তুমি এই জায়গা এত রাইতে কি করতেছো এনে? আসলে কোচিং শেষ হতে দেরি হয়ে গেছে তো, তাই কিছু পাচ্ছিও না। আরে পাইবাও তো না। আরে আমি শুনলাম যে ওইদিকে নাকি গন্ডগোল হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙছে। এখন তো তুমি কিছু পাইবা না। কিন্তু আমি তো আসার সময় ঠিকই রিক্সায় আসলাম। আরে আসার সময় আইছো, কিন্তু এখন তো গন্ডগোল হয়েছে। আর তুমি তো একলা একলা যাইতেও পারবা না। তুমি আসো আসো, আমার সাথে আসো, আমি তোমারে পৌঁছাই দেবো না, চলো। মানে আপনি? আরে পলি, তুমি আমারে চেনো না? আরে আমি তো তোমার এলাকার ছেলে, বুঝো নাই? তোমার বাড়ির 3-4 বাড়ি পরেই তো আমি থাকি। তোমার বাড়ির সব লোকজন টেনশন করতেছে। আইসো আইসো। এই দুলাল, তুই যা, আমি গ্যারেজ করে দেবো, যা। না না, আমি যেতে পারবো কিছু। আরে এটা কি কইলা তুমি? তুমি আমার স্যারের মেয়ে। তুমি স্যার যদি শোনে যে তোমারে আমি এই জায়গা ফেলায় চলে গেছি, কেমন হবে না? স্যার রাগ করবো তো। আরে শুনো, ওই মাথাটা আর মুখটা একটু অন্য দিয়ে ঢেকে নাও, ঠিক আছে? রাতের বেলা না, আসো। জ্ঞান ফেরেছে? না, কোনো খোঁজ খবর পেলে? কেউ খোঁজ নিতে এসেছিল? না, কেউই খোঁজ নিতে আসেনি। মেডিসিন চলছে। কোনো আত্মীয় স্বজন বা কেউই? আচ্ছা ঠিক আছে, মেডিসিন চলুক, তোমার অবজারভেশনে রাখো, তুমি দেখবে এটা।
কি ব্যাপার, তুমি কবে এলে? এই তো আঙ্কেল আজ সকালে। মলি জানে? ওকে বলিনি তো, মানে ওকে না বলেই আসলাম, কারণ ওকে সারপ্রাইজ দিব আমি। তাহলে তো মলি অবাকও হবে, খুশিও হবে। সারপ্রাইজ সৌরভ, তুমি কবে আসলা? মানে আজ সকালে, মানে তোমাকে সারপ্রাইজ দেবো তাই। সকালে তো তোমার সাথে কথা হলো, তখন তো কিছু বললা না। শোনো, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সৌরভ, আজকে কথা না বলি, শরীরটা ভালো না আর মনটাও খারাপ, কাল কথা বলি প্লিজ। শোনো, তুমি কিন্তু যাবে না, আমরা রাতে একসাথে খাবো, তারপরে যাবো। আজ এত দেরি করে আসলি যে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, প্র্যাকটিক্যাল ছিল। প্র্যাকটিক্যাল ছিল? তাহলে তো তুমি মরা মানুষ নিয়ে কাটাকুটি করে আসছো। যাও গিয়ে এখন গোসল করে আসো। না, গোসল করবো না, এখানে বসে থাকবো। আপু আমাকে ছুঁয়েও না। চলো আগে গোসল করে আসো, তারপর। ঠিক আছে, ছুবো না, থেকে জড়াই চলে বসে থাকবো। মলি, তাহলে মানে আমি এত দূর আসলাম কার জন্য, কিসের জন্য? আমি কি আবার চলে যাব মলি? আমি তো তোমাকে আসতে বলিনি, চলে যাবা কি যাবা না সেটা তোমার ব্যাপার। তুমি যা বলছো ভেবে বলছো তো? নাকি কোনো কারণে তোমার মন খারাপ? আমি খুব ভেবে চিনতে স্পষ্ট বাংলা ভাষায় বলছি, তোমার বুঝতে ভুল হওয়ার কথা না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটা আমার শেষ কথা। তাহলে আজকের পর থেকে তোমার সাথে আর দেখা হচ্ছে না। আমি আবার রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ একবার ভেবে দেখো। সৌরভ, এখানে নতুন করে ভাবার কিছু নেই। সৌরভকে ফিরিয়ে দিলি মা, কাজটা ঠিক করলি না। ছেলেটা সে কবে থেকে তোর জন্য অপেক্ষা করছে। তোরা দুজন একসাথে বড় হয়েছিস, অনেক ভালো ছেলে ছিল রে মা। সৌরভ আমাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়। ঠিক আছে, যাবি, তোর নিজের একটা সংসার হবে, আমাদের কথা ভাবিস না। মাথার উপরে বাড়িটা তো আছে, আর পেনশনের টাকা দিয়ে ঠিকই চলে যাবে। আর তোর মাকে আমি দেখে রাখবো। আর তোমাকে কে দেখে রাখবে বাবা? চিন্তা করো না। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরি বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারি কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। কি রে মা, মনটা খারাপ? নিজের সাথে নিজে যুদ্ধ করছি মা, জানি না শেষটা কি হবে। তুই আমার বুদ্ধিমতী মেধাবী মেয়ে, তুই ছাড়া তো আমার আর কেউ নেই। পলি চলে যাবার পর খুব ভয় হচ্ছে মা, খুবই ভয়। কি হয়েছে মা? কিছু না, আমার জন্য দোয়া করো মা, আমি যেন জিততে পারি নিজের সাথে পরিস্থিতির সাথে। কি হয়েছে মা? কিছু হয়নি। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। ফিরবে, তুমি ঘুমাও। কি হলো বাবা? মলি, তুই একা?
আমি তো রোজ একাই আসি। পলি তো এখনো কোচিং থেকে ফেরেনি। কত রাত হলো? পলি এখনো ফেরেনি? না। কি বলো, এত রাত পর্যন্ত তো ও বাইরে থাকে না? হ্যাঁ, আমাকে একবার ফোন করেছিল, বলল যে বাসায় আসার জন্য কোনো কিছু পাচ্ছে না, কিন্তু এত রাত। আচ্ছা, আমি একবার ফোন করে দেখি, দাঁড়াও। ওর ফোন তো বন্ধ পাচ্ছি বাবা। কি বলিস তুই? দাঁড়াও। হ্যাঁ আপু, তুমি খোঁজ পেলে আমাকে একটু জানাও। হ্যাঁ ঠিক আছে। কিছু বললো? বাবা, ওর বান্ধবীরা তো কেউ কিছুই জানে না। তাহলে এখন কি হবে? কোচিং থেকে বের হয়ে আমাকে ফোন করলো, কথাও হলো, তারপরে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কিছুই তো বুঝতে পার। মিলির স্যান্ডেল। মিলি বাবা, মিলি মিলি বাবা, বাবা ওকে হসপিটালে নিতে হবে। কি বলো বাবা তুমি? আগে বাসা। মিলি মিলি উঠো উঠো উঠো। তুই এদের চিনতে পেরেছিস? বোন আমাকে বল, তোর কোনো ভয় নাই, আমাকে বল। মা, বাবা প্লিজ ওকে আমরা হসপিটালে নিয়ে যাই প্লিজ। না না, যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে মা। লোকজন জানাজানি এখনো হয়নি। জানাজানি হলে কারো কাছে আর মুখ দেখাতে পারবো না মা। তুই ওকে হসপিটালে নিস না। হাসপাতালে ডাক্তারের সাথে আলাপ করে তুই ওকে ঘরে রেখে চিকিৎসা কর মা। কি বলছো এসব? হসপিটাল? বাবা ওকে হসপিটালে নিতে হবে, ওর টেস্ট করতে হবে, রিপোর্ট বানাতে হবে, অনেক কিছু করতে হবে। ওকে হসপিটালে নিতে হবে, ওদের বিরুদ্ধে মামলা করতে গেলে তাকে হসপিটালে নিতেই হবে। এই দেশে অপরাধীর হাত অনেক লম্বা হয় মা। তুই কিচ্ছু করতে পারবি না, তোর এই ছোট হাত দিয়ে ওদের নাগাল পাবি না মা। কিচ্ছু করতে পারবি না। কি বলছো মা? একটা মানুষ অপরাধ করেছে, সেই অপরাধের কোনো শাস্তি হবে না, অপরাধীর কোনো বিচার হবে না? এটা কি ধরনের কথা বলছো তোমরা? আমি কিচ্ছু জানি না। আমি ওদের বিরুদ্ধে মামলা করব। আমি আমার বোনকে এভাবে ফেলে রাখতে পারবো না, আমি ওদের বিরুদ্ধে মামলা করব। বোকামি করিস না মা। তোরা দুইটা অবিবাহিত মেয়ে ঘরে, আমার তো এই অবস্থা। তোর বাবার বয়স হয়েছে, থানা পুলিশ কোর্ট কাছারি এই সমস্ত দৌড়াদৌড়ি করবে কে? তার উপরে কত টাকা লাগবে তার কোনো ঠিক নাই। থানায় নিয়ে গেলে কি সমস্ত অশ্লীল প্রশ্ন করবে। চারিদিকে চারিদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই কথাবার্তা বলবে চারপাশে। কোনো লাভ হবে না মা। চেপে যা তুই। আমার মেয়েকে যে ওরা মেরে ফেলেনি, ও যে আমাদের কাছে ফিরে আসছে, এইটাই আল্লাহর কাছে হাজার শুকর মা। আর কোনো কথা বলিস না। সিস্টার, আপনাকে না বললাম রোগীর রক্তের প্রয়োজন, ব্যবস্থা হয়েছে কিছু? না স্যার। অ্যাক্সিডেন্টে তো অনেক রক্তক্ষরণ হয়েছে রোগীর, এখন ব্লাড তো ইটস অ্যান এমার্জেন্সি। এখন কোনো আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্স কাউকে পেয়েছেন? স্যার, রোগীর নামটাই জানা যায়নি, আর জ্ঞান তো পুরোপুরি আসেই নাই। আচ্ছা, আমাদের হসপিটালের ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছেন আপনি? জি স্যার, ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই। তো অন্য কোথাও থেকে হলে তো রক্ত জোগাড় করতে হবে, নাহলে তো রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। রক্তের গ্রুপ কি? এ নেগেটিভ। আমার এ নেগেটিভ। আমি রক্ত দেব। তুমি দেবে? তা বেশ তো, যদি একটা জীবন বেঁচে যায়। আচ্ছা, যত দ্রুত সম্ভব আপনি একটু ব্যবস্থা করুন। হ্যাঁ
কি কেমন আছেন আপনি? আর কোনো চিন্তা নেই, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। কে দিয়েছে জানেন? এই হাসপাতালের একজন নবীন ডাক্তার, উনি দিয়েছেন আপনার রক্ত, নিজের রক্ত দিয়েছেন। বলতে গেলে আপনার জীবন উনিই বাঁচিয়েছেন। থ্যাংক ইউ মিস মলি। এই হলো আসল ডাক্তার, শুধু সেবা দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে একজন ডাক্তার যে তার পেশেন্টকে সুস্থ করে দেবে, তার উদাহরণ তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এক কাজ করো, তুমি বরং বাসায় গিয়ে রেস্ট নাও, কাল দেখা হবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ওই যাইতাছো নাকি আইতাছো? আপনাকে কেন বলবো? শোন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হইব না। শুনলাম তুই নাকি আমার নামে মামলা করবি, আমার জেলে পাঠাবি। আমার জেলে পাঠাবি? বাড়ির যা, চুপচাপ থাক, কোনো কথা কইবি না, ঠিক আছে? নাইলে এমন কায়দা করবো না, ওই বাড়ির তুই টিকতে পারবি না, সবকিছু ফাক্কা হয়ে যাবে, ফাক্কা। আমার হাতে পাওয়ার আছে, পাওয়ার। যা বাদ। আমি আপনাকে জেলে পাঠাবো। কি? আমার নাকি জেলে পাঠাবো? শোন, মনে রাখিস তুই একটা মাইয়া মানুষ, রাত বিরাত যাস চাকরি করতে না হাসপাতালে, মনে থাকে জানো কথাটা। কিন্তু বারবারই করতেছে। বারবারই করতেছি। যা বাড়ি যা, চুপচাপ থাক, যা। পলি, এই পলি, কি রে আজকে এত বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠছিস না কেন তুই? পলি, এই উঠ তো। পলি, 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 মা, বাবা তাড়াতাড়ি আসো। পলি, এই পলি।
ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। তুমি সত্যি চলে যাচ্ছ? জি আঙ্কেল, কাল সকালে আমার ফ্লাইট। জি আঙ্কেল, আর থেকেই বা কী করবো? আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্যই এসেছিলাম। ভালো কিন্তু আমিও বাসি, অনেক বেশি ভালোবাসি। কিন্তু কিন্তু কি মানে আমাকে আমাকে কেন চলে যেতে হচ্ছে তাহলে? না, তুমি বদলে গেছো মানে কি জন্য বলো আমাকে? এই আমি সেই আমিই আছি, আমি বদলাইনি। সৌরভ, আমার কিছু দায়িত্ব আছে, আমার একটা কাজ বাকি আছে। কি কাজ বলো আমাকে, আমি আমি তোমাকে হেল্প করব। আই এম সরি, আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। তোমার কাজ শেষ হলে তুমি জানিও আমাকে, আমি অপেক্ষা করবো তোমার জন্য। যাচ্ছি। আপা, আপনি যাবেন না? না, আমার আজকে নাইট ডিউটি। তোমার তো শিফট শেষ, তুমি চলে যাও। আপা, আপনি বললে আমি থাকতে পারি না। না না, ঠিক আছে, আরও দুইজন তো আছে, অসুবিধা হবে না। দুজন সিক কলে আছে। ইটস ওকে, আমি একাই সামলাতে পারবো। তুমি যাও। ঠিক আছে। চিনতে পারছেন আমাকে? আমি মলি। চেনার তো কথা আপনার। এখন এই রুমে একমাত্র আপনি আছেন আর আমি আছি। আমি আপনার ডাক্তার। আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি। এই যে আপনার অক্সিজেন মাস্কটা, যেটা দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, আমি যদি এটা বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস না নিতে পারলে আপনি মারা যাবেন। আরেকটা কাজ করতে পারি, এই যে ইনজেকশনটা দেখছেন, এটা আমি আপনার বডিতে পুশ করতে পারি। এর মধ্যে যে মেডিসিনটা আছে, এটার নাম হচ্ছে টিডিজেসিক, খুব পাওয়ারফুল সিডেটিভ। এটা যদি আমি আপনার বডিতে পুশ করি, উইদিন 3 মিনিটস আপনি মারা যাবেন। পুশ করি, দেখি, রিল্যাক্স। এত সহজে আমি আপনাকে মারবো না।
এত সহজ শাস্তি তো আমি আপনাকে দিতে পারি না। আমার বোনের কথা মনে আছে আপনার? পলি, যাকে আপনারা আমার বোনটা বাঁচতে পারত, কিন্তু আপনারা তাকে বাঁচতে দেন না। আমার বোনটা কিভাবে মারা গিয়েছিল জানেন? এতগুলো ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছিল। কেউ তাকে বাঁচাতে পারি না। আমার বোন যেভাবে কষ্ট পেয়ে মারা গিয়েছিল, আমি সেই কষ্টটা আপনাকে দিতে চাই। আমি দেখতে চাই আপনি কতটা কষ্ট পেতে পারেন। আপনার শাস্তি হবে, কিন্তু আপনার শাস্তি আমি দিব না। আপনার শাস্তি দিবে আইন, প্রশাসন। সেদিন যেটা পারিনি, আজ আমি সেটা করব। সেদিন আমি আপনাকে আইনের হাতে তুলে দিতে পারিনি, আজ আমি আপনাকে আইনের হাতে তুলে দেব। সেদিন আপনি আমাকে পাওয়ার দেখিয়েছিলেন, আপনার অনেক ক্ষমতা, ক্ষমতার জোরে আমি কিছুই করতে পারি না। আজ আমি আপনাকে পাওয়ার দেখাচ্ছি। মানুষ হিসেবে আজ আমার ক্ষমতা আপনি দেখবেন। আপনাকে যদি এত সহজে মৃত্যু দেই, তাহলে তো মানুষজন জানবে না আপনার কেন মারা গেলেন, কি হয়েছিল আপনার। মানুষের সামনে, আপনার আত্মীয় স্বজনের সামনে, আপনার বন্ধুদের সামনে, আপনার মা বাবার সামনে আপনার আসল চেহারাটা আমি তুলে ধরব। সেটাই হবে আপনার শাস্তি। আপনি এখানে আপনাকে কোথায় আছেন? আপনাকে তো খুঁজছি। আপনার নামে যে পরিমাণ রেপ কেস আছে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ আমাকে না, ডক্টর মনিকে দেবেন, কারণ উনি সাহস করে আপনাদেরকে এখানে ডেকেছেন। আপনাকে এই অবস্থায় অ্যারেস্ট করছি না, আপনাকে আইনের আওতায় আনা হোক। সুস্থ হন, আপনার যথাযথ বিচার হবে।